তো নমস্কার বন্ধুরা, আমি অভিক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল মাইলস ফরএভার। আজ আমরা শুরু করছি দার্জিলিংয়ে যাওয়ার এক সুন্দর যাত্রা। আমরা গ্রুপ ট্যুর করছি, দেখতেই পাচ্ছ আমরা অনেক বড় একটা গ্রুপ ট্যুর করছি। দার্জিলিং যাব এবং দার্জিলিং থেকে গ্যাংটক যাওয়ার এই যাত্রা। আর দেখতেই পাচ্ছ এদিকে আমাদের ট্রেন এনজিপি স্টেশনে আমরা এখন আছি। এই ট্রেনে করেই এসেছিলাম আর ট্রেন এখন চলে যাচ্ছে। তো হোটেলে আমরা অলরেডি দেখতেই পাচ্ছ আমরা খাওয়া দাওয়া করছি, করে নিয়ে আমরা মোটামুটি গাড়ির কাছে চলে আসলাম। এই দেখো আমাদের মোটামুটি লাগেজগুলো সব প্যাক হচ্ছে গাড়ির উপরে। তো এখান থেকে এইটা এনজিপি স্টেশন, এখান থেকেই আমাদের মোটামুটি গাড়ি এখন যাবে সোজা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। চলো বেশি না কথা বলে আজকের ব্লগটা শুরু করা যাক। দেখো ফাইনালি তোমাদের যে এবার যে দৃশ্যটা দেখাবো, মানে জাস্ট একদম মন ছুঁয়ে যাওয়ার দৃশ্য। দেখো অনেকক্ষণ পরে আমরা পাহাড়ে দেখা পেয়েছি ফাইনালি। তোমাদের 6 জন তো গাড়িতে আছে তো? হ্যাঁ, গোপোতে কতটা জাস্টিফাই করছে বুঝতে পারছি না, তবে কিন্তু দারুণ লাগছে একদম। একটু মেঘলা আছে বলে ধোয়া ধোয়া হয়ে আছে। হ্যাঁ অনেক আছে, অনেক শুধু গাছ হয়ে গেল। সবার মজা হচ্ছে তো একটু। আর যা শুধু রাস্তাটা দেখো, উঁচু নিচু রাস্তা একদম, মানে কত দূর পর্যন্ত চোখ গেছে, মানে কত দূর পর্যন্ত রাস্তাটা। বহুত দিন আসার ইচ্ছে ছিল দার্জিলিং, আজকে স্বপ্নটা পূরণ হলো, খুবই ভালো লাগছে। চলো দেখতে থাকো, যা রাস্তাটা এনজয় করতে থাকো তোমরা। আর এই পাশ দিয়ে হচ্ছে চা বাগান। এগুলো পাতাগুলো একটু শুকনো হয়ে গেছে, নতুন পাতা এখনো হয়নি। আর এই দিকটা দেখো পাতা আছে এইখানটা। তো দার্জিলিংয়ের দিকে যেতে যেতে আমাদের একটা সুন্দর জায়গায় ড্রাইভার দাঁড়িয়েছে, এবং যেহেতু এটা আমার ফার্স্ট টাইম দার্জিলিং ট্রিপ, সবাই খুব মজা করছে এখানে। আর এইখানের জাস্ট প্রকৃতিটা জাস্ট তোমরা শুধু দেখো, দারুণ। দারুণ 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 লাগছে। তোমাদের কেমন লাগছে ভিউটা একটু জানিও কমেন্ট সেকশানে। এর থেকে আরো ভালো ভালো ভিউ আসবে, দেখতে থাকো শুধু। তো আমরা মোটামুটি ওখানে কিছুক্ষণ ব্রেক নিলাম, ব্রেক নিয়ে আবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আর দেখো ডান দিকে কি সুন্দর চা বাগান, আর বাঁ দিকে এটা পুরো ফাঁকা, কতটা নিচে লাগছে দেখো ঘর বাড়িগুলোকে, কি অসাধারণ। মানে নিজেরা যদি খালি চোখে দেখো না, মানে জাস্ট খুবই সুন্দর, খুবই সুন্দর, মজা পেয়ে যাবে জাস্ট। আর এখানে আঁক বাঁক এই সমস্ত রাস্তা, আবার দেখো কখনো কখনো এখানে আবার স্ট্রেট রাস্তা চলে গেছে, তার সঙ্গে বুদ্ধিস্ট ফ্ল্যাগগুলো উঠছে, মানে এক অ্যামেজিং মুভমেন্ট তৈরি করেছে আমাদের মধ্যে। আর এখান থেকে যেহেতু দার্জিলিংয়ের দূরত্ব এখনও 40-50 কিলোমিটার, আমরা প্রায় কাছাকাছি কার্শিয়াংয়ের কাছাকাছি আমরা আছি এখনও পর্যন্ত। আর যত আমরা উপরে উঠছি এখান থেকে, ততই যেন প্রকৃতি চেঞ্জ হতে থাকছে। মানে এই দূরে দূরে পাহাড়গুলোকে জাস্ট দেখো কতটা উঁচু উঁচু, তার উপরে আবার এই ঘরবাড়িগুলো আছে। দেখতেই পাচ্ছ তোমরা রাস্তার দুধারে কিন্তু চা বাগানে পুরো ঘেরা। হ্যাঁ, যদি এখান থেকে আরও উপরে উঠলে কিন্তু আরও ঘন জঙ্গল, আবার তার সঙ্গে সঙ্গে কুয়াশারও দেখা আমরা পেয়ে যাব। কিন্তু সত্যি এই দৃশ্যগুলো মানে দেখলে মন ছুঁয়ে যায়। আমার ফার্স্ট টাইম এই দার্জিলিংয়ে আসা, মানে কি দারুণ লাগছে তোমাদের মানে বোঝাতে পারবো না আমি।
আর দেখো এই নিচেটায় মানে কত সুন্দর লাগছে, মানে নিচ থেকে গাড়িগুলো আসছে আবার উপরে চলে যাচ্ছি। হ্যাঁ, মানে প্রকৃতির যে এই মানে পরিবর্তন, মানে এটাই মানে খুব সুন্দর তুলেছে আমাদের এই রাইডটাকে। ওয়াও ওয়াও, দেখো সেই দূরে সেই রাস্তা, নিচে কত নিচে রাস্তা, মানে এগুলো খালি চোখে দেখলে মানে কিছু বলার ভাষা খুঁজে পাবে না তোমরা। তো আমরা কাছাকাছি চলে এসেছি। তো ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কিন্তু। আর কারা কারা এখনও আসোনি দার্জিলিংয়ে আর কবে কবে আসবে সেটাও কমেন্ট সেকশানে একটু জানিও। তো যেতে যেতে একটা খুব সুন্দর জিনিস চোখে পড়লো, দেখো ওখানে একটা মাঠ, মানে এত উপরেও একটা মাঠ আছে, আর দূরে যে জিনিসটা দেখতে পাচ্ছ পাহাড়ের ঘর বাড়ি, ওটাই হচ্ছে কার্শিয়াং শহর। আর পাশে এই গাছপালাগুলোকে দেখো, পাইন ফরেস্টগুলো, ও হো কি দারুণ লাগছে। মানে পাইন ফরেস্টগুলো মানে সত্যি পাহাড়ের এত উপরে এত বড় বড় গাছ, মানে আমি তো জাস্ট অবাক। তোমাদের কেমন লাগছে এই দৃশ্যগুলো? অবশ্যই ভালো লাগবে, যাদের ফার্স্ট টাইম দার্জিলিং তাদের তো ভালোই লাগবে। তো এখানে একটু জ্যামের মধ্যে পড়ে গিয়েছিলাম আমরা। তো পাহাড়ের রাস্তা বুঝতেই পারছো, মানে রাস্তাটা খুবই সরু, আর একটু চওড়া হলে ভালো লাগতো রাস্তাটা আরও। দেখেছো একটুখানিকের জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আর দেখো উপরে বোর্ডে লেখা আছে কার্শিয়াং, ওয়েলকাম টু কার্শিয়াং। আমরা কার্শিয়াংয়ে অলরেডি চলে এসেছি। তো সামনে তো প্রচুর মেঘ করে এসছে, আমরা ভাবিনি যে এতটা মেঘ পাবো বলে। তো আর একটা সুন্দর দৃশ্য দেখো, পাশ দিয়ে কিন্তু টয় ট্রেনের রেলওয়ে ট্র্যাক চলে গেছে, দারুণ লাগছে। এই ফার্স্ট আমরা টয় ট্রেনের ট্র্যাক দেখতে পেলাম এত উপরে। আর বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর এখান থেকে আবার কার্শিয়াং থেকে দার্জিলিংয়ে যাওয়ার আর একটা ব্লগ আসছে, যেহেতু ভিডিওগুলো অনেক লম্বা হয়ে গেছে তো তোমাদের ডিটেলসে সব কিছুই দেখাবো। চলো বাই বাই, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পার্টে। চলো।